আমরা ওই পীর মানি না যেই পীর কোরআন হাদিস মানে না। কথাটা ভালো করে বুঝবেন। আমরা ওই মুরব্বি মানি না, ওই আকাবির মানি না, ওই উস্তাদ মানি না, ওই হুজুর মানি না, ওই ইমাম মানি না, ওই খতিব মানি না যেই ইমাম খতিব হুজুর আকাবির কোরআন হাদিস মানে না। গত এক সপ্তাহ ধরে বাংলাদেশের একজন সুনামধন্য শিল্পী মশিউর রহমান, ইনি একটা গান বের করেছে ইসলামী সঙ্গীত, যেই গানটা নিয়ে তুমুল সমালোচনা চলতেছে, তর্ক বিতর্ক চলতেছে। যে ইসলামী গানের মধ্যে তিনি বলেছেন, কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা, ওইসব কিচ্ছা ছাড়ো, যদি বন্ধু পারো কোরআন হাদিস জেনে বুঝে একটু তুমি পড়ো, আল কোরআনটা বুকের মাঝে আঁকড়ে তুমি ধরো। এটা হলো তার গানের কথা। কথাগুলো শুনতে আমাদের ভালো লেগেছে, চমৎকার কথা বলেছেন। কোরআন হাদিস আমাদেরকে ধরতে বলেছেন। প্রথমেই তিনি বলেছেন, কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, ও সব কিছু ছাড়ো, কোরআন হাদিস ধরো। তাহলে আকাবিরের দরকার নেই, পীরের দরকার নেই, ওই সব কিচ্ছা বাদ দিয়ে কোরআন হাদিস ধরা লাগবে। এটা হলো তার আহ্বান। আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আমাদের ইসলামী সঙ্গীত অঙ্গনের সুর সম্রাট মশিউর রহমান ভাই অত্যন্ত অবদান রেখেছেন, চমৎকার তার অবদান। তিনি এক একটা গান বলেছেন, যেগুলো গানের মাধ্যমে কোরআন সুন্নাহর তিনি মেসেজ দিয়েছেন। যেমন তিনি একটা গান গেয়েছেন, সুন্নাতময় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাতময় শুধু খাওয়া শেষে মধুপান। রসুলের জীবনের সুন্নাতগুলো কি কি এই গানের মধ্যে তিনি মেসেজ দিয়েছেন। তিনি একটা গান বলেছেন, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, এই ইমান ইমান হতে পারে না। কোরআন হাদিসের আলোকে ইমানের ব্যাখ্যা দিয়েছেন। সুন্দর গান। তিনি বলেন, ইসলামের পক্ষে আমরা তাকে ভালোবাসি, তবে একটা কথা মনে রাখতে হবে, আমরা একজন ব্যক্তিকে যতই ভালোবাসি, তার যে ভুল ত্রুটি হবে না, মিস্টেক হতে পারে না, এমন ধারণা করা ঠিক না। এখন আসেন এই গানের ব্যাখ্যা কি তিনি বলতেছেন, কি বলেছেন তোমার পীর, কি বলেছেন আকাবির, ও সব কিছু ছাড়ো, কোরআন হাদিস ধরো। আমার কথা ভালো করে বুঝবেন, কোরআন অবশ্যই ধরবো, হাদিস অবশ্যই ধরবো। আমরা পীরকে মানি না। এই পীর কোন পীর? যেই পীর হলো ভণ্ড পীর। কথা কর না কে? তাই বলে আমরা কি সব পীরক বাদ দেব? সব পীরক বাদ দিলে তো বাংলাদেশে ইসলামই থাকবে না। ভারত উপমহাদেশে ইসলাম কেমনে আসলো? আমার বাপদাদা পূর্বপুরুষরা সবাই ছিল হিন্দু। এই সমস্ত এলাকার ভেতরে আল্লাহর ওলিরা এসেছে, পীর বুজুর্গরা এসেছে, তাদের মাধ্যমে দাওয়াত পাই আমরা মুসলমান হয়েছি। কথা কর না কা? আল্লামা মাইসার বলকি মস্তান করে এসেছেন, খানজাহান আলী, শাহজালাল, শাহপরান এসেছেন, বাংলাদেশে ইসলাম পাইছি। তার মানে বোঝা গেল পীর বললেই যে সব পীরক বাদ দেওয়া লাগবে না। আমরা ওই পীর মানি না যেই পীর কোরআন হাদিস মানে না। কথাটা ভালো করে বুঝবেন। আমরা ওই মুরব্বী মানি না, ওই আকাবির মানি না, ওই উস্তাদ মানি না, ওই হুজুর মানি না, ওই ইমাম মানি না, ওই খতিব মানি না যেই ইমাম খতিব হুজুর আকাবির কোরআন হাদিস মানে না। ভালো করে বুঝবেন, ক্লিয়ার কথা। যারা কোরআন হাদিস মানে না, আমরা তাদেরকে মানি না। এখন আমার প্রশ্ন, যেই পীর হক্কানি পীর, যেই পীর কোরআন হাদিস মানে, কোরআন হাদিসের কথা বলে, যেই আকাবির কোরআন হাদিস মানে, কোরআন হাদিসের কথা বলে, যেই ইমাম কোরআন হাদিস মানে, কোরআন হাদিসের কথা বলে, আমরা কি তার কথা মানবো না? কথা কর না কা? এই যাবে 3 বছর হলে আপনাদের এখানে জুমার নামাজ পড়াই, আমি কোরআন হাদিস থেকে যদি কথা বলি, আপনারা কি মানবেন না? তার কারণ আমার কথা তো আমার কথা না, আমার কথা কোরআনের কথা, আমার কথা হাদিসের কথা। তার মানে বোঝা গেল আপনার খতিব, আপনার ইমাম, আপনার হুজুর, আপনার হক্কানি পীর, আপনার আকাবির যদি কোরআন হাদিসের কথা বলে, আপনি মানতে বাধ্য। এখন বলবেন হুজুর কেমনে বাধ্য? দলিল কি? আল্লাহর কোরআন বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা 3টে জিনিস মানবা। কি কি? 1 নম্বর আতিউল্লাহ, আল্লাহকে মেনে নাও, ওয়া আতিউর রাসূল, রাসূলকে মেনে নাও, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলিল আমর আছে তাদেরকে মানো। কার হুকুম? এখন কোরআন মানা মানে আল্লাহকে মানা, হাদিস মানা মানে রাসূলকে মানা। এখন উলিল আমর আমরা মানবো কেমনে? আল্লাহ রসুল চলে গেছেন, রসুলের পরে সাহাবীরা ছিল উলিল আমর, সাহাবীরা চলে গেছে, তাবিঈন এসেছেন, তারা ছিল উলিল আমর, তারা বিদায় নিয়ে চলে গেছে। এখন হক্কানি পীর মুশায়েখ, মাশায়েখ, আলেম ওলামা যারা আছে, এদের মধ্য থেকেই উলিল আমর মানা লাগবে।
কথা কর না কে? তাহলে আমরা যদি সব আকাবির বাদ দেই, সব পীর বাদ দেই, সব হুজুর বাদ দেই, তাহলে তো উলিল আমরের আনুগত্য হলো না। আমার কথাকে আপনারা বুঝতে পারতেছেন? এর জন্য খুব ভালো করে বুঝবেন। হয়তোবা মশিউর রহমান ভাই বুঝাতে চেয়েছিল এটাই, যে আমরা ভণ্ড পীর মানি না, ভণ্ড আকাবির মানি না, যারা কোরআন হাদিস মানে আমরা তাদেরকে মানি। কিন্তু আসলে গান লিখতে গেলে, কবিতা লিখতে গেলে লাইন আর পুক্তিগুলো মিলেতে গিয়ে কিছু এদিক সেদিক হয়, নড়াচড়া হয়। আর সঠিক ব্যাখ্যা কি, যে গান লেখে, যে কবিতা লেখে ওই ভালো বলতে পারবে। কিন্তু একটা কথা ভালো করে বুঝবেন, মশিউর রহমান ভাইকে বলতে চাই, যেই সময় বাংলাদেশের আলেম ওলামা দলে বিদলে বিভক্ত হয়ে, অনেকে জেলখানায় বন্দী হয়ে, মাজলুমের শিকার হয়ে এক মঞ্চে আমরা আসার স্বপ্ন দেখতেছি। কওমি জামাতি হেফাজতে ইসলাম আলিয়া সবাই এক জায়গার হওয়ার প্ল্যান চলতেছে। ওই সময় আমাদের উচিত হবে না এমন কিছু গান বলা, এমন কিছু কথা বলা যার দ্বারা জাতির মধ্যে তর্ক বিতর্ক সৃষ্টি হয়, যার দ্বারা জাতির মধ্যে ফাটল সৃষ্টি হয়। এমন গান আমাদের বলা উচিত নয়, এমন বক্তব্য আমাদের দেওয়া উচিত নয়। আর একটা কথা পরিষ্কার করে বলতে চাই, কথাটা কি, কোনো আলেম বা কোনো শিল্পী চরমনের সাপোর্টার হতে পারে, আবার কোনো হুজুর জামাতের সাপোর্টার হতে পারে। এখন যেই হুজুর বা শিল্পী জামাতের সাপোর্টার বা সমর্থক, ও যদি ভুল করে, ওর ভুল করার কারণে ওই দলের উপরে ট্যাগ লাগানো বা ওই দলকে দোষ দেওয়া, এটা মূর্খতা ছাড়া কিছু হতে পারে না। কারণ দলের কি দেখি, দলের চিন্তা ভাবনা কি, ওটা তো দলের আমির বলতে পারবে, দলের দায়িত্বশীলরা বলতে পারবে। সাধারণ কোনো সমর্থক, কোনো হুজুর বা কোনো শিল্পীর গান নিয়ে একটা দলকে দোষারোপ করবেন, এটা তাদের উপরে জুলুম হবে। কতক্ষণ ঠিক কিনা? হুজুরকে হয়তো বা চরমনের মুরিদ ভাবেন, এমন হুজুরকে জামাতের লোক ভাবেন, ও জামাত করা তো দূরের কথা, ও জামাতের সমর্থক ফরমও জীবনে পূরণ করেনি। কথা কন না কা? ও হয়তো মাঠে ময়দানে একটু গরম বক্তব্য দেয়, ভাবছে ওপরে বড় লিডার, ও বড় চরমনের মুরিদ না। যে কোনো ব্যক্তির কথা দলের উপরে পড়তে পারে না। তাহলে একটা কথা সত্য, আল্লাহকে মানবো, রসুলকে মানবো, উলিল আমরকে মানবো, হক্কানি আলেম মানবো, হক্কানি পীর মানবো, এটা কার হুকুম? এজন্য বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশুরার দিনে সর্বমোট গুরুত্বপূর্ণ ঘটনা কয়টা ঘটাইছে? আরো জোরে বলেন। আর হযরত নূহ নবীকে বাঁচার জন্য আল্লাহ তাআলা কি বানাইতে বললেন? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। হযরত নূহ আলাইহিস সালাম নৌকা বানানোর পরে, নৌকাটা যখন আল্লাহ রাব্বুল আলামিন প্লাবন দান করলেন, ওই প্লাবনের ভেতরে পানি আসা শুরু করলেন। পানি চলতে চলতে পুরো তামাম পৃথিবীটা পানির নিচে ডুবে গেল। ওই প্লাবনের কারণে, বন্যার কারণে তামাম পৃথিবী পানির নিচে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে নূহ নবী নৌকার ভেতরে ইমানদারদেরকে নিয়ে যখন পানির উপরে ভাসা শুরু করলো, ওই পানির উপরে ভাসতে ভাসতে 1 নয় 2 নয় 40 দিন পরে চিৎকার করে বলেন, কয় দিন পরে? 40 দিন পর্যন্ত তামাম পৃথিবীটা পানির নিচে ডুবেছিলেন। এই 40 দিন তামাম পৃথিবীটা পানির নিচে ডুবে থাকার পরে যখন বন্যার পানি কমে গেল, ওই নূহ নবীর নৌকাটা ভাসতে 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 যখন ইরাকের জুদি নামক নদীর কাছে যায় ভিড়ে গেল, ওই ইরাকের জুদি পাহাড়ে 40 দিন পরে নূহ নবীর নৌকা যেদিন ভিড়েছিল, নূহ নবীর নৌকা যেদিন জুদি পাহাড়ে লেগেছিল রে, ওই দিনটাও কোনো সাধারণ দিন ছিল না। ওই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহর একজন পয়গম্বর ছিল, যার নাম হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ নবী দিনের পথে, ইমানের পথে থাকার কারণে ওই ইউসুফ নবীকে মিশর দেশের মধ্যে জেলখানার মধ্যে বন্দী করে রাখা হলো। ওই জেলখানার ভেতরে 1 নয় 2 নয় ইউসুফ নবী 10 বছর ছিল। জোরে বলেন, কয় বছর? আরো জোরে বলেন। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম 10 বছর জেলখানার মধ্যে থাকার পরে, ওই জেলখানার মধ্য থেকে যখন আল্লাহ তাআলা ইউসুফ নবীকে মুক্তি দিল, ওই 10 বছর পরে ইউসুফ নবী জেল থেকে মুক্তি হওয়ার পরে মিশর দেশের যেই দিন রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার পরে, ওই মিশর দেশের যেদিন রাজা হয়ে গেল, ওই মিশর দেশের যেদিন রাষ্ট্রপতি হলো রে, 1 নয় 2 নয় 10 বছর পরে ইউসুফ নবী জেল থেকে মুক্তি পেয়ে যেই দিন মিশর দেশের রাষ্ট্রপতি হয়েছিল, ওই দিনটা কোনো সাধারণ দিন ছিল না। ওই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। হযরত ইউসুফ আলাইহিস সালাম
এর যিনি বাবা ছিলেন যার নাম হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাম। কি নাম বললাম? হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন ছোটবেলায়, ইউসুফ নবী দেখতে বড় সুন্দর ছিল, ইউসুফ নবীকে তার 10 ভাই মিলে ওই কূপের মধ্যে ফেলে দিয়েছিল, মনে আছে না নাই? হযরত ইউসুফ আলাইহিস সালাম কি তার ভাইরা ষড়যন্ত্র করে কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে বলেছিল, আল্লাহ, ও আল্লাহ, তুমি আমার সন্তানটাকে হেফাজত করো, আমি জীবিত অবস্থায় আমার সন্তানটাকে একবার দেখতে চাই। এই কথা বলার পরে ইয়াকুব নবী দোয়া করতে করতে ওই যে ছোট বয়সে যখন ইউসুফ নবী কূপের মধ্যে গেল, তারপরে বাবা কান্না করতে করতে দোয়া করে, কান্না করে দোয়া করতে করতে তার সারা জীবনের বয়স পার হয়ে গেল। মুসা ইউসুফ নবী জেল থেকে মুক্তি পাওয়ার পরে যখন মিশর দেশের রাষ্ট্রপতি হলো, মিশর দেশের রাষ্ট্রপতি হওয়ার পরে ও ইউসুফ আর ইয়াকুব নবীর ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন শেষ বয়সে যখন একটা দেখা সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছিল, ওই দিনটা কোনো সাধারণ দিন ছিল না, ওই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। হযরত ইউনূস আলাইহিস সালাম সাগরের মধ্যে যখন পড়ে গেলেন, আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য সাগরের মধ্যে ফেলে দেওয়ার পরে ইউনূস নবীকে যখন একটা মাছ খেয়ে ফেললো, ছোট মাছটাকে যখন একটা বড় তিমি মাছ খেয়ে ফেললো, ওই ছোট মাছের পেটের মধ্যে একটা অন্ধকার, তিমি মাছের পেট আর একটা অন্ধকার, আর সাগরের পানি আরো বেশি অন্ধকার। এই তিনটা অন্ধকারের ভেতরে ইউনূস নবী 1 নয় 2 নয় 40 দিন পর্যন্ত সাগরের পানির মধ্যে ছিল। সব সময় ইউনূস নবী ওই মাছের পেটের মধ্য থেকে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে দোয়া চায়। এই ইউনূস নবী 40 দিন পরে ওই সাগরের মধ্যে মাছের পেট থেকে আল্লাহ তাআলা ইউনূস নবীকে 40 দিন পরে বের করার পরে ওই মাছের পেট থেকে যেদিন আল্লাহ তাআলা ইউনূস নবীকে মুক্ত দান করেছিল রে, ওই দিনটা কোনো সাধারণ দিন ছিল না, ওই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন।